তাহলে যেহেতু আপনারা লাস্টের ক্লাসটা মিস করছেন, তো আমি একটু আপনাদেরকে আবার একটু দেখাই। তো আমরা ফুটার আইডিয়া যদি এই জায়গা থেকে বলি, একটু যে গুগল করি আইডিয়া, তো আমরা হচ্ছে কোন ফুটারটা যেন করতেছিলাম, ইমেজ, আচ্ছা ফুটার বিভিন্ন ডিজাইনের হয়। তো এই জায়গায় অনেকগুলা ডিজাইন আছে, চাইলে এই জায়গা থেকে করতে পারেন। যেমন এইটা একটা ফুটার ডিজাইন আছে, এই জায়গায় লোগো থাকে, এই জায়গায় মেনুগুলা থাকে, এরপর প্রজেক্টগুলা থাকে। এরকম ভাবে নিচে আপনার সোশ্যাল মিডিয়া যত অ্যাকাউন্ট আছে বা আপনার যত সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে এগুলো আপনি এই জায়গায় ইম্পোর্ট করতে পারেন। এরপর যদি আপনার দেখা যায় যে ব্লগ টাইপ বা হচ্ছে আপনি কোনো নিউজ প্রিন্ট করেন বা কোনো হচ্ছে রিসার্চ পেপার পাবলিশ করেন, এই টাইপের ওয়েবসাইট যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হলো এরকম একটা সাবস্ক্রিপশনের জন্য কি বলে মেইল নেওয়ার একটা ফর্মের সেটআপ নেওয়ার দরকার হয় বা ফর্ম নেওয়ার জন্য দরকার হয়, যেটাতে আপনি হচ্ছে যে মেইলে আপনি আপনার ওয়েবসাইটের যে আপডেটগুলো ওইগুলো আপনি সেন্ড করেন। তো ওইগুলো এপিআই দিয়ে হয়, ওইগুলো আমাদের ব্যাক এন্ডের কাজ, ওইগুলোর দিকে আমরা যাব না। তো ওই জায়গায় তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকে উপরে, এরপরে আপনার মেনুগুলো থাকে, এরপর প্রজেক্ট বা আপনার বিশেষ যে আপনি পয়েন্টগুলো বা যেই সেকশনগুলো আপনি হাইলাইট করতে চান, এই সেকশনগুলো হাইলাইটগুলো এই জায়গায় থাকে। এরপর যেমন আমাদের অ্যাক্টিভিটি একটা ট্যাগ থাকে, যেমন আমাদের এই জায়গায় এই প্রজেক্টটার ক্ষেত্রে আমরা যেটা করতেছি, আমাদের প্রজেক্ট নামে একটা সেকশন আছে। এই সেকশনে আমরা যে প্রজেক্টগুলো করছি বা যেই প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি, এই প্রজেক্টগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতেছিলাম। তো অরিজিনাল প্রজেক্ট বা এটা যদি লাইভ প্রজেক্ট হইতো, রিয়েল টাইম প্রজেক্ট হইতো, তাহলে এই প্রজেক্টগুলোর যে কার্ডগুলো এগুলা ক্লিকেবল হইতো, অ্যান্ড এগুলাতে ক্লিক করলে আমাদের এই প্রজেক্টের ওয়েবসাইটে বা গিটহাব অ্যাকাউন্টে বা যে কোনো একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেত এই প্রজেক্টটার ডিটেলস সম্পর্কে জানার জন্য। তো আমরা কি করতাম, এই জায়গায় আমাদের প্রজেক্ট নামে আরেকটা সেকশন তৈরি করছি, যে সেকশনে আমাদের এই HTML প্রজেক্ট, CSS প্রজেক্ট বা আমার প্রজেক্টের যে নাম, এই নামগুলো ইমপ্লিমেন্ট করেছি। এইগুলোতে ক্লিক করলে আমাদেরকে তো এই জায়গায় ক্লিক করলে কি করতো, আমাদেরকে হচ্ছে এই কার্ডে ক্লিক করলে যে পেজটাতে নিয়ে যেত, সরাসরি ওই পেজটাতে আমাকে এই জায়গা থেকে ক্লিক করলে নিয়ে যেত। তো এটা হচ্ছে হলো আমরা এইভাবে সেট করি। তো আপাতত আমার যেহেতু কোনো প্রজেক্ট নাই, যার কারণে আমি হচ্ছে W3 স্কুলের ওয়েবসাইটটা লিঙ্ক করছিলাম কালকে দেখানোর জন্য। তো এইটাকে এখন আমরা হচ্ছে CSS দিয়ে সাজাবো। তো বেসিক যেই কাজগুলো ওইগুলো আমরা এই জায়গায় করছি। বেসিক বলতে আমাদের ফুটার সেকশনের জন্য একটা নিছি, এটাকে কন্টেনার নিছি, ফুটার সেকশন কন্টেনার। এরপরে ফুটার প্রত্যেকটা পার্টগুলা এগুলাকে আমি যেহেতু উপরে নিচে সাজাতে চাইতেছি, নর্মাল আমার যেরকম ফুটারের ক্ষেত্রে থাকে যে এগুলা উপরে নিচে এরকম ভাবে সাজানো থাকে। তো এইটা সাজানোর জন্য আমরা কি করছি, তো এগুলারে আমি 4টা ভাগে ভাগ করে নিছি। প্রথম সেকশনে হচ্ছে আমার মেনু বার, প্রথমে সেকশনে হচ্ছে আমার লোগো আর আমার সোশ্যাল মিডিয়া আইকন যেগুলা বা আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেগুলা সেগুলা। তো এইগুলো আমরা নর্মাল গুগল ফন্টে পাই নাই, যার কারণে আমরা হচ্ছে ফন্টাসাম ইউজ করছি। ফন্টাসাম সিডিএন গুগল ফন্টের মতোই সিস্টেম। প্রথমে এই জায়গায় সিডিএনটা ফন্টাসাম সিডিএন লিখে সার্চ দিলে একটা সিডিএন আসে। এরপরে সিডিএনটা এই জায়গা থেকে বসানোর পরে আমরা ফন্টাসামের ওয়েবসাইট থেকে ফ্রি লিঙ্কগুলা, যে ফ্রি আইকন যেগুলা, আচ্ছা এই আইকনগুলো হচ্ছে এই জায়গায় বসাইছি। এরপরে ফুটার 2, এটা হচ্ছে হলো সেকেন্ড কলাম। এই কলামে আমরা হচ্ছে হলো মেনুগুলা রাখছি। আমাদের উপরে যে নেভিগেশন বারের ভিতর যে মেনুগুলা ছিল, সেই মেনুগুলাকে আমরা এই জায়গায় সেট করছি বা এই জায়গায় রাখছি। এর জন্য এই যে প্রথমে H3 দিয়ে টাইটেল দিছি, অ্যান্ড দেন আমরা হচ্ছে এ দিয়ে আমাদের মেনুর কথা বলছি যে এটা মেনু। তো এরপরে হচ্ছে আমাদের ফুটার 3। তো এটার মধ্যে আমরা যেটা বললাম যে প্রজেক্ট রাখছি, অ্যান্ড ফুটার 4 এর মধ্যে আমরা একটা সার্চ বার বা হচ্ছে হলো নিউজ লেটারের জন্য আমরা যেটা আর কি সাবস্ক্রাইব করার জন্য যে সেকশনটা নেই, সেই সেকশনটা অ্যাড করব, সেই জন্য এটা আমরা আপাতত রাখছি জায়গায়। তো এই হলো আমাদের মোটামুটি। আইকন বলতে আচ্ছা, এইটা আনছি হচ্ছে আমরা ফন্টাসাম সিডিএন
ফন্টসাম সিডিএন, এটা সার্চ দিলে, এটা লিখে সার্চ দিলে এই জায়গায় এই যে সিডিএন যে এসে আমার ফন্টসাম লাইব্রেরিতে নিয়ে আসবে। এইখানে প্রথম যে লিঙ্কটা এই জায়গা থেকে এই কপি লিঙ্ক ট্যাগ এটা দিবেন, এই জায়গায় দিলে শুধুমাত্র এই ইউআরএলটা কপি হবে। তো এই কপি লিঙ্ক ট্যাগ এটা দেওয়ার পরে জাস্ট কপি করবেন, কপি করার পরে কোডে যে জায়গায় লিঙ্ক ট্যাগগুলো সচরাচর নর্মালি আমরা বসাই উপরে এই জায়গায় বসাবেন। বসানোর পরে এরপর আমাদের হচ্ছে গুগলে যায়, আবার এটা আমাদের যেতে হবে ফন্টসাম ফ্রি আইকন, এটা লিখে সার্চ দিলে এই যে আমাদের এই জায়গায় ফ্রি আইকন, এটাতে ক্লিক করলে এরপর আমার এই যে আইকনটার এই ওয়েবসাইটে নিয়ে আসে। এই জায়গা থেকে আমি হচ্ছে সার্চ দিব যে ধরেন আমার ফেসবুকের আইকন দরকার, তা আমি ফেসবুক লিখলে এই জায়গায় যে ফেসবুকের বিভিন্ন রকমের আইকন পাওয়া যায়, বর্ডার সহ, বর্ডার ছাড়া, এরপর হচ্ছে স্কোয়ার শেপ, ডিফারেন্ট টাইপের আইকন পাওয়া যায়। যেটা পছন্দ হয় আপনি ক্লিক করবেন, এই তো ক্লিক করলে এরপর এরকম একটা ওপেন হবে আই প্লাস ব্র্যান্ডস ফেসবুক। তো এটা হচ্ছে হলো আমাদের আইকনের যে ট্যাগটা সেইটা। তো এটাতে জাস্ট ক্লিক করলে এই জায়গায় যে কপি লেখা উঠছে, আপনারা চাইলে এসভিজি ডাউনলোড করে নিতে পারবেন এই জায়গা থেকে কোনো যদি দরকার হয়। তো এই জায়গাটা ক্লিক করলে কপি হয়েছে, দেন আমরা জাস্ট এটাকে নিয়ে আমাদের যে জায়গায় আইকন সেট করার দরকার হবে, তো এই জায়গায় আমাদের আইকন সেট করার দরকার হয়েছে, আমরা এই যে এটাকে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি এই। তো এইভাবে হচ্ছে হলো আমরা সোশ্যাল মিডিয়ার জন্য টুইটার, ইনস্টাগ্রাম। তো ফন্টসামের যে আইকন কালেকশন বা আইকনের রিসোর্স, এটা গুগল ফন্টসের চেয়ে বেশি। গুগল ফন্টসের সোশ্যাল মিডিয়া আইকনগুলো নাই, মেইনলি কপিরাইটের কারণে মেবি এটা নাই। তো এই কারণে হচ্ছে আমাদের ফন্টসামের ফ্রি গুলা ব্যবহার করতে হয়, কারণ ফন্টসাম মেইনলি হচ্ছে হলো পেইড একটা সিডিএন। তো যার পেইড একটা লাইব্রেরি, আইকন লাইব্রেরি, যার কারণে এটা ব্যবহার করতে হলে যদি আপনি প্রফেশনালি ব্যবহার করতে চান আপনার লাইসেন্স কিনতে হবে। এই আইকনগুলো কালার চেঞ্জ করা যায়? জি যায়। আইকনগুলো কালার চেঞ্জ করা যায়, এরপর হচ্ছে বড় করা যায়, ছোট করা যায়, বিভিন্ন ইস্যু ইমপ্লিমেন্ট করা যায়। তো রিঅ্যাক্টের জন্য ভিউ যে সেগুলো আছে, তো কালার এই জায়গা থেকেও মেবি চেঞ্জ করা যায়। আচ্ছা, ওটা আমরা দেখতেছি এই জায়গা থেকে মেবি যায় না, আগে এই জায়গা থেকে ডাউনলোড করা যেত কালার কাস্টম করে, এরপর নতুন ওয়েবসাইটে এটা ওটা হচ্ছে প্রিমিয়ামে চলে গেছে, ওটা প্রিমিয়ামে যে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা তাহলে এই জায়গায় কাস্টম হয়তো বা এর ট্রাই করতে পারি, সম্ভবত ফ্রি ভার্সনে যায় না, তারপরে ট্রাই করবো, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমাদের ফন্ট ফুটার, প্রথমে হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড দিয়ে ফুটার সেকশন, ডিজাইন, footer section, so width 100%, হাইট আপাতত আমরা রাখতেছি অটো, পরবর্তীতে আমরা কাজ শেষ করার পরে ডিজাইন অনুসারে ফিক্সড হাইট সেট করে দিই। তারপর বিজি ব্যাকগ্রাউন্ড কভার। তো নরমালি ফুটারের কালার হয়তো বা একেবারে ডার্ক ব্ল্যাক থাকে অথবা গ্রে কালার থাকে, এটা সব ওয়েবসাইট যত কালারফুলই হোক, ফুটার মেইনলি আমরা এই দুইটা কালারেই ডিজাইন করি। তো এরপর যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি নিজের মতো কাস্টম করতে পারেন, কিন্তু আর কি বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ 90% ওয়েবসাইটের ক্ষেত্রে এটা হয় গ্রে অথবা হচ্ছে ব্ল্যাক কালারে থাকে। তো আমরা একেবারে ডার্ক ব্ল্যাকের দিকে যাব না, একটু গ্রে এর দিকে যাই। এন্ড আইকন বা টেক্সট গুলো আমরা হচ্ছে হোয়াইট কালারে রাখবো। তো হ্যাঁ, এই জায়গায় আমরা পাইলাম। তো হাইট অটো, এরপর ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা আইটেম গুলাকে, মানে আমার মেনু গুলাকে পাশাপাশি আনবো। ডিসপ্লে ফ্লেক্স
ফ্লেক্স। তো এটা ফ্লেক্স দেওয়ার সাথে সাথে আমার এই যে ফুটার 1 2 3 4 এগুলা ছিল, এগুলো একটা কলামে পাশাপাশি চলে আসছে। আমরা যদি এখন আচ্ছা আউটপুটটা দেখি, এই যে আমার ফুটারের ভিতরে এই মেনু, প্রজেক্ট এন্ড এই পাশে একটা ব্ল্যাঙ্ক আছে। তো আমরা ট্রাই করতেছি যে আমার এই আইকন মেনু বা আমার যে লোগোটা এইটা, আর এটা হচ্ছে একটু বেশি জায়গা নেবে। আমরা তো এই জন্য এটা এইভাবে সেট করতেছি যে এই দুটা 20 20 40 আর এই দুটা 30 30 60 এরকম ভাবে আমরা নিতেছি। অর্থাৎ 1 আর 4 হচ্ছে হলো 30% উইথের ক্ষেত্রে, আর আমাদের যে 2 আর 3 আছে এই দুইটাকে, মানে মেনু আর প্রজেক্ট আছে এই দুইটাকে আমরা 20% স্পেস দিতেছি। তো দেওয়ার এখন আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ডিসপ্লে ফ্লেক্স, center, justify content, space evenly সেট করার পরে এখন দেখি আমাদের আউটপুটটা কিরকম আসছে। আচ্ছা, তো আমাদের এইটারে সেট করা হয়নি, যার কারণে আমরা হচ্ছে এটা এই পাচ্ছি। তো এটা আমরা সেট করার জন্য একটা ইনপুট নিই, ইনপুট টেক্সট। তো ইনপুটটা হবে আমার ইমেল and name, এটা দিলাম যেহেতু নিউজলেটার, নিউজ ইমেল, এন্ড এটার সাথে আমরা একটা বাটন অ্যাড করব। তো যেহেতু বাটন এটার সাথে, এর জন্য আমরা এটার একটা ডিভ এর মধ্যে নিব, কন্টেনারের মধ্যে ডিভ নিউজলেটার, নিউজ এল ই ডাবল টি লেটার, and then আমরা এটার ভিতরে পেস্ট করব। তারপরে এই জায়গায় একটা বাটন নিব, সাবস্ক্রাইব, স্পেস ঠিক আছে, স্পেলিং ঠিক আছে কিনা জানি না। তো এখন যদি আমরা দেখি এই জায়গায় আউটপুটটা, হ্যাঁ, তো আমাদের এটা ঠিক আছে। তো এই দুইটারে আমার হচ্ছে হলো যেহেতু নিচে নিচে সাজাতে হবে, তো এর জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এরপর হচ্ছে ফ্লেক্স ডিরেকশনটা চেঞ্জ করে দিই। তো এটা হচ্ছে হলো ফুটার 3 and 4 এর জন্য, 3 and ফুটার 3 হলো 3 and 4। with w8ph with আমরা বলছিলাম এই দুটাতে দিব 20%, এই দুটার জন্য with 20%, height height তো অটো এরপরে ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন কলাম align item center content center। তো এখন আমরা যদি দেখি প্রজেক্ট প্রয়োগ করছি কোন জায়গায়, ফুটার 3 and 4 ঠিক আছে। আচ্ছা 2 3 and 4 নাই, 2 and 3 2 3 হ্যাঁ এই তো
তো আচ্ছা, আগে আমরা হচ্ছে আমাদের এই ফার্স্ট যেটা ডিপ এর আইকন এন্ড হচ্ছে এই আইকনগুলো নিয়ে কাজ করি। তো এটা নিয়ে কাজ করার জন্য আমাদের ফুটার ওয়ানের দিকে যেতে হবে। ফুটার ওয়ান, এটা উইথ উইথ আমরা দিয়েছিলাম হচ্ছে 30%, 30 display text alignment of flex direction AFT flex direction column animation cell center justify content center। তো দেখি আমরা কি আউটপুট পেলাম। ওকে, কালারটা ফন্ট কালার হ্যাঁ দিচ্ছি, ওটা আমরা পরে যখন ইন্ডিভিজুয়াল ভাবে এসে এই জায়গায় এই ডিফারেন্ট মানে এটা নিয়ে কাজ করব তখন আমরা তখন আমরা হচ্ছে এটারে ই করব। এটা তো হচ্ছে আমার একটা H1 মেবি। ফুটার সেকশন গেলাম আমরা, তো ফুটার অনে করলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো এখন এই যে আমাদের এটা হচ্ছে হলো এই যে H1 এর মধ্যে, তো আমরা H1 ফুটার 1 H1, তো F ডাবল ফুটার 1 H1। তো এখন আমরা H1 এর প্রথমে কালার চেঞ্জ করি। কালার এবার হোয়াইট, তারপর ফন্ট ফ্যামিলিটা আমরা উপর থেকে নিয়ে আসি লোগো আর এই ফর্মুলাটা বডির মধ্যে যদি কি করে দিলাম সবসময় আইডিয়া আসবে যে বডির মধ্যে যদি বুঝিনি। বডির মধ্যে যদি আপনি দিয়ে দেন তাহলে পুরো প্রজেক্টে সবগুলো ফন্টে এই ফন্টে আসবে। তো এই যে আমরা পাইলাম, যদি একটু স্পেস দিতে চাই ওয়ার্ড স্পেস সেটাও দিতে পারি, একটু ওয়ার্ড স্পেস বাড়ে। word spacing on page actually কোনো কাজ করতেছে না, এটাতে যেন মনে নেই আমার ঠিক। আচ্ছা গ্যাপ মেবি কাজ করবে, অ্যাট্রিবিউটস এর নাম মনে নেই। এটাও কাজ করবে না, গ্যাপ কাজ করবে না, ডিসপ্লে ব্লক প্রবলেম গ্যাপ ডিসপ্লে সামথিং। আচ্ছা যাই হোক, তো আমাদের এটা প্রথমে যেহেতু এরকম ছিল আমাদের এটা কাজ করতেছে না আপাতত, তো আমরা ওয়ার্ড স্পেসিং এখন আপাতত না করি। তো এই জায়গায় আমাদের ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ হলো। ফন্ট সাইজটা যদি বাড়াই fs ফন্ট সাইজ পুরো লোগোর জন্য আমরা কত দিয়েছিলাম, আচ্ছা ফন্ট সাইজ 4 আর 4 এত বড় ছিল।
2.50 আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে। তো এরপর আমার আইকন নিয়ে কাজ। তো আইকনটা হচ্ছে আমরা আরেকটা ডিভের মধ্যে রাখছি, ফুটার আইকন। তো এটার মধ্যে আমরা হচ্ছে একটা নিয়ে দিতে পারি, ফুটার আইকন, ফুটার 1। তারপর এটা হচ্ছে ফুটার আইকন ডি, ফুটার আইকন। এটাতে আমরা একটু উইডথ সেট করি। আইটা একটা ইটালিক ওয়ার্ডের জন্য ব্যবহার হয়। জি আই ট্যাগটা ইটালিক আই ট্যাগ না, তো এটা তো অ্যাট্রিবিউটস এর জন্য আমরা ব্যবহার করি। মানে আইডিয়া ইটালিক হ্যাঁ এটা যে এই জায়গায় ইটালিকের জন্য কাজ করে, কিন্তু এই জায়গায় যেহেতু আমরা সিডিএন অ্যাড করছি, তো তখন এই যে ক্লাসটা যেটা আমাদের এই জায়গায় যে ক্লাস যেটা এফ এ ব্র্যান্ডস, এই ক্লাসটা হচ্ছে আমাদের এটার সিডিএন এর সাথে কানেক্ট করে, যার কারণে হচ্ছে আমাদের এই জায়গায় আমরা সার্ভার থেকে একটা আইকন পাই। এরপর কি আইকন পাই বা কোন আইকনটা দরকার আমার, সেটা এই জায়গায় আসে পাথওয়েজ। এখন আমি বারবার এটা যদি কপি না করে আপনি যদি এই জায়গায় মেসেঞ্জার লেখেন, তাহলে মেসেঞ্জারের আইকন চলে আসবে, কারণ মেসেঞ্জারের কোড হচ্ছে এফ এ মেসেঞ্জার। তো এই ফা ব্র্যান্ডস বা এফ এ ব্র্যান্ডস যেটা, এটা হচ্ছে এই লিংক যেটা আমরা সিডিএন কপি করে আনছি ওই সিডিএনটার সাথে কানেক্ট করার জন্য। তো ওইটার সাথে কানেক্ট হলে তখন আর আই ট্যাগটা ইটালিকের কাজ করে না, তখন আই ট্যাগটা আমার ওই আইকনের জন্য কাজ করে। তো আমরা এটা হ্যাঁ হ্যাঁ মানে এটার এই ক্লাসটার কারণে এটা হচ্ছে, যেমন আমরা নরমালি কিন্তু স্প্যাম ট্যাগ ব্যবহার করি কিসের জন্য, যে আমাদের একটা টেক্সটকে স্পেশাল কোনো ইফেক্ট দেওয়ার জন্য বা কোনো ই করার জন্য। কিন্তু যখনই আমরা ওইটার সাথে গুগল ফন্টস এর একটা ক্লাস বসায় দিই, তখন ওইটা হচ্ছে আমার আইকন নিয়ে আসে, ওই সেম কাজটাই জায়গায় আই ফন্ট বা আই ট্যাগ যেটা ওইটা করতেছে। তো এখন হচ্ছে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এটার একটা উইথ সেট করতে হবে। তো আমরা নরমালি এটার উইথ দিছি হচ্ছে 60%, তো আমরা এটার হাইট উইথ 100% দিই, উইথ 100% না 80% দিই। উইথ 80%। এরপরে এটা আমরা যেহেতু একটু স্পেস দিব, চাইলে আমরা মার্জিনও দিতে পারি অথবা ডিসপ্লে ফ্লেক্সও ইউজ করতে পারি। ফ্লেক্স justify content specifically তো এখন আমরা যদি চাই, তো এই জায়গায় আমার আইকনগুলা ইভেনলি স্পেস নিছে। আমি স্পেস আরেকটা ছিল কি স্পেস বিটুইনও দিতে পারতাম, ওইটা ইউজ করলে মেবি সুন্দর লাগতো, ওইটা ইউজ করি। এখন আমরা হচ্ছে আইকনে যাই। তো আইকন জন্য আমার আইকন আছে হচ্ছে ফুটার ট্যাগের মধ্যে, ফুটার আইকনের
ডিভির মধ্যে। তো এটার ভিতরে আমার আই ট্যাগের নাম হচ্ছে আই। তো এখন আমরা এটারে বললাম যে ফন্ট সাইজ 1 আর চেক করে না ও আচ্ছা কালার inspect and আমরা এটা যদি সিলেক্ট করি font family font version 6 brand আমরা যেটা চাইতেছি সেটা আসতেছে না inheritance from I আচ্ছা এটার আমরা এইভাবে খুঁজে পাবো হ্যাঁ পাইছি footer size honoring 2 rm হ্যাঁ এটা ঠিক আছে 2 rm করে দিলে আমরা জায়গা থেকে font size 2 rm তাহলে আমরা যদি যাই বেশি বড় হয়ে গেছে আচ্ছা 2.5 করি স্যার 2.5 না 1.5 এটা ঠিক আছে। তো এই হলো আমার আই। তো এটাতে আপনারা চাইলে অন্য কালারও দিতে পারবেন, সেটা তো বুঝতে পারছেন। যেরকম আমি সাদা কালার দিছি, আমরা সরাসরি আইকে সিলেক্ট করছি। তো এই জায়গায় আপনি যদি এগুলার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে চান তখন আপনার ওই যে এমটি চাইল্ড সিস্টেম যেটা ওইটা ইউজ করতে হবে, কারণ আপনি এই জায়গায় যদি আলাদা কোনো ক্লাস অ্যাড করেন তাহলে আইকনগুলো কিন্তু চলে যাবে, মানে তিনটাই আছে, তাহলে প্রথমটা তো ফার্স্ট হ্যাঁ এইভাবে হবে। তো যেটা বলতেছিলাম যে এখানে যদি আমি একটা ক্লাস অ্যাড করি তাহলে হয়তো বা যখন এটা সার্ভারে যাবে তখন এই আইকনগুলো আর কাজ করবে না। আমরা যদি দেখি এই জায়গায় একটা ধরেন আপনি দিলেন যে ফেসবুক ফেসবুক, এখন যদি আপনি জায়গায় এই জায়গায় কাজ করতেছে, কিন্তু এটা যখন অ্যাকচুয়াল সার্ভারে যাবে তখন আর এটা এই জায়গায় কাজ করবে না। ওই জায়গায় এটা ইরোর না কিরকম যেন একটা আসে, আমার মনে নেই। তো এটা আগে এই জায়গায় আসতো, এখন এটা সলভ করছে হয়তো, কিন্তু সার্ভারে এখনো এটা ওইভাবে সাপোর্ট করে না। আর আপনি যদি এই ক্লাস কল করেন এই ক্লাসের অ্যাট্রিবিউটস গুলা কাজ করবে না, কারণ আমরা যখন এই জায়গায় এটা ইন্সপেক্ট করে ডেপ টুলে সিলেক্ট করতেছি সরাসরি, মানে আমরা যদি আইকনের ডিপটাকে মানে এলিমেন্টটাকে সিলেক্ট না করে আইকনকে সিলেক্ট করি তাহলে এই জায়গায় আপনি দেখেন এই জায়গায় এটার অনেকগুলা ক্লাস অলরেডি কাজ করতেছে, ইনস্টাগ্রাম, বিফর, তারপর হচ্ছে এটা তো হচ্ছে আমরা ইউজ করছি এই যে ফুটার আইকন, এরপর এই সিস্টেমটা হচ্ছে বা এই সিলেক্টরটা হচ্ছে আমরা ফলো আপ করছি। কিন্তু এটা ছাড়াও এফএ ব্র্যান্ডস এটার জন্য একটা চলতেছে ক্লাস, তারপরে এই জায়গায় এই এফএ ব্র্যান্ডস এর তিনটা সেকশনে কাজ চলতেছে, ফন্ট ফ্যামিলি, ফন্ট উইথ এন্ড এগুলা সার্ভারে আছে, আমার কাছে নাই। কিন্তু তারপর আমি যদি এই জায়গায় আরেকটা অ্যাট্রিবিউটস অ্যাড করি ক্লাসের মাধ্যমে তাহলে এগুলো হচ্ছে কোলাপস করার সিস্টেম একটা পসিবিলিটি থাকে, যার কারণে আমরা এইটা ইগনোর করব। যদি একান্তই দরকার হয় এনটিএল চাইল্ড দেওয়া না পারেন সেই ক্ষেত্রে আইডি ইউজ করবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তখন আপনি আইডি গুলা কল করে এরপর হচ্ছে আপনি ডিজাইন গুলো দিবেন, সেমই তো আইডিয়া ক্লাস সেম সিস্টেমই তো কাজ করে, জাস্ট আপনি ওই জায়গায় একটা আইডিয়া করে নেবেন। তো আমাদের ফুটার যে লোগো পার্ট এটা শেষ হলো, এখন হচ্ছে আমাদের সেকেন্ড যেটা ফুটার 2। ফুটার 2 তো ফুটার 2 তে আমার অ্যাকচুয়ালি আচ্ছা প্রথমে ফুটার 2 এর কাজটা আমার মোটামুটি কমপ্লিট হয়েছে। আমার এখন ফুটার 2 H3 তো H3 তে আমরা প্রথমে কালার চেঞ্জ করব। কালার ট্রিপল এফ ইউজ করেন না, হ্যাশ ট্রিপল এফ। ওকে
বাকি যা ছিল ডিমাস সেম থাকুক। আমরা একটু চেক করি মেনু হয়েছে আমার বাকি আইকনগুলো বাকি আছে। আচ্ছা ওটার জন্য আমাদের আবার যেতে হবে ফুটারে, ফুটার টু, এরপরে হচ্ছে এটাগুলোর জন্য আমরা হচ্ছে প্রথমে টেক্সট ডেকোরেশন নাম, তারপরে হচ্ছে সরি এটা হচ্ছে পরে কালার ভিউ যদি আমরা দেখি তো আমাদের এটা এখন ঠিক আছে। তো এখন আপনারা যদি এইটার একটু স্পেস বাড়াইতে চান, যেমন আমাদের এই জায়গায় কিন্তু যদি দেখি এই জায়গায় যদি দেখেন যে এই নামগুলা আমার যে লিস্টের এগুলার জন্য কিন্তু এটার থেকে এটার স্পেস একটু বেশি। তো এটার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এই জায়গায় প্রথমে আমাদের এই ক্লাসগুলারে আলাদা করতে হবে। আলাদা বলতে এগুলার আমরা একটা ডিভের মধ্যে নিব, div dot এটা হচ্ছে আমরা মেনু, যেহেতু মেনু ফুটার মেনু দিয়ে WTEN মেনু ফুটার মেনু। তো এটার মধ্যে হচ্ছে টেস্ট করি। তো এখন হচ্ছে আমরা প্রথমে এটা যেহেতু এর আগে একটা আমরা ডিভ অ্যাড করছি, তো আমরা এটার জন্য আরেকটা অ্যাড করতে হবে, ফুটার মেনু তো এখন এই ফুটার মেনু যখন আমরা ইউজ করছি, এই মেনুর মধ্যে আবার আমাদের যে ডিসপ্লে ফ্লেক্স এটার ফ্লেক্স ডিরেকশন কলাম করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স কলাম আইটেমস স্টার্ট classical content center। যদি আমরা দেখি তাহলে আমার আইকনগুলা একবারে সমানভাবে আসছে। তো আপনি চাইলে এগুলোর মাঝে একটা করে মার্জিনও দিতে পারেন আলাদাভাবে। যদি মার্জিন দিতে চান তাহলে আপনার হচ্ছে প্রথমে মার্জিন বলতে একটা স্পেসের কথা বলতেছি। তো এটা হচ্ছে প্রথমে যেহেতু আমরা H3, তো MB মার্জিন বটম আমরা জায়গায় 15px ইউজ করলাম। এখন দেখি তো একটা স্পেস আমরা পাইছি। এন্ড এটাতে হচ্ছে আমাদের একটু কাজ বাকি আছে, এটা হচ্ছে অ্যালাইন আইটেমটা হবে হচ্ছে স্টার্ট তো মেনু আমরা পাইছি, মেনুর পরে হোম পাইছি। এখন চাইলে আপনি মেনুর নিচে একটা আন্ডারলাইনও দিতে পারেন, ওইগুলো আপনার যখন আপনারা ডিজাইন করবেন তখন আপনারা আপনাদের মতো কাস্টম ডিজাইন করবেন। এখন আপাতত আমি অত কমপ্লেক্স ডিজাইনের দিকে যাইতেছি না, হ্যাঁ ওইগুলো আমরা পরে সেট করব। এখন আপাতত আগে আমরা ডিজাইনটা সেট করার পরে এরপর হচ্ছে আমরা এই ডিপটার হাইট দিয়ে রাখছিলাম অটো, এটা যখন আমরা ফিক্সড হাইটে নিয়ে যাব তখন আমাদের এটা ঠিক হয়ে যাবে। যেহেতু আমার এই এলিমেন্টগুলো সেন্টারে আছে, আমি যদি এটার হাইট বাড়ায় দিই তাহলে তো উপরে নিচে আমরা স্পেস পাবো, বুঝতে পারছেন? তো এখন আমার হচ্ছে এই ফুটার 2 এর কাজ শেষ। এখন হচ্ছে আমার ফুটার 3 এর কাজ, মানে হচ্ছে আমার যেটা প্রজেক্ট মেনু আর কি। ফুটার 2 ফুটার 3 প্রথমে হচ্ছে আমার এটাতে একটা H3 এটা আমরা চাইলে এইভাবে এটার সাথে করে দিতে পারি, কন্ট্রোল সি এক্স, এখানে কমা দিই, এটার নিচে এটা বসে দিই। আমরা যদি একটু দেখি আবার, হ্যাঁ আমার এই প্রজেক্টের কাজ এই জায়গায় হয়ে গেছে। এন্ড এরপরে আমরা আরেকটু ছিল মেনু এটারও আমরা ফুটার 3 এর সাথে নিয়ে আসি।
এটা বলছিলাম আমরা প্রজেক্ট, তো প্রজেক্টের জন্য আমরা ফুটার প্রজেক্ট নামে আরেকটা করব, x div dot footer project project। তাহলে আমাদের এখন এই জায়গায় আমরা একটা পেয়েছি ফুটার প্রজেক্ট, দেন এই জায়গায় এখানে একটা কমা দিয়ে দিলে আমরা যদি এখন দেখি তো আমার প্রজেক্টের এটা হয়েছে। তো এখন থাকে হচ্ছে আমার সাবস্ক্রাইব এটা, তো এটা আমরা একটু পরে করি। আমরা এখন আমাদের যে মেন এটা আছে এটাতে একটু কাজ করি, স্ক্রিপ্ট। তো আমরা পুরো ডিপটাকে সিলেক্ট করি প্রথমে। তো এটা হচ্ছে হলো ফুটার সেকশন হাইট অটো। এই জায়গা থেকে আমার হাইটটারে অন px থেকে px তো এখন এটা আমার হচ্ছে আপ করার কথা। এটা আড়াইশো পিক্সেল পর্যন্ত, মেবি 250, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমরা এটা 250 পিক্সেলে সেট করতে পারি। হাইট সেকশন এটা 250 px। যদি আমরা দেখি তাহলে ঠিক আছে না? তো এই জায়গায় আরেকটা সেকশন থাকে যেটা আমরা এই জায়গায় ডিজাইন করিনি। তো ওই সেকশনটা থাকে এরকম, এই জায়গায় একটা দাগ থাকে এন্ড তার নিচে লেখা থাকে অল রাইট রিজার্ভ টু যে ওয়েবসাইটের ওনার তার, আর ওয়েবসাইট ক্রিয়েটেড বাই যদি আপনি দিতে চান যে আপনার যে কোনো একটা ব্র্যান্ড নেম বা আপনি যখন কাজ করেন তখন আপনার একটা নিকনেম থাকে, সেটা আপনি অ্যাড করবেন এই জায়গায়। যে আপনি যেই কোম্পানির পক্ষ থেকে ডিজাইন করছেন ওইটার একটা সিগনেচার এই জায়গায় থাকে, আর ওয়েবসাইটটা কত সালে তৈরি করা হয়েছে এন্ড কি কি আসছে এরকম আর কি ছোট একটা কন্টেন্ট থাকে। এটা আমরা তো এটা আমি ডিজাইন করি নাই, আপনারা এটা হচ্ছে আমাদের যখন এটা কমপ্লিট করবেন তখন এটা ডিজাইন করে না দেখেন ওটা সহজ দেখেন দেখেন। Footer ideas. এই যে দেখেন অ্যাট দ্য কপিরাইট, এই যে কপিরাইট আইকনটা বোঝা যায় কিনা জানি না, বোঝা যায়? এই জায়গায় এই যে সি দিয়ে রাউন্ড শেপের একটা, এটা হচ্ছে কপিরাইট সাইন। এই কপিরাইটটা মানে কোম্পানিটা কার? এই যে আগ্রাকালচার কিচেন অ্যান্ড প্রেস, এটা অল রাইট রিজার্ভ বলে দিয়েছে। তারপরে জায়গায় ওদের একটা স্লোগান আছে। এখন আপনি ডিজাইন করছেন, আপনি চাইলে নিচে আবার একটা বলতে পারেন যে ওয়েবসাইট ক্রিয়েটেড বাই আপনার একটা নিকনেম বা ব্র্যান্ড নেম যেটা আপনি বলেন সেটা থাকতে পারে। এরকম প্রতিটা ওয়েবসাইটে আর কি একটা, এই যে এটা হচ্ছে আমাদের W3 তো W3 স্কুলের আছে। এই যে এই জায়গায় বলা আছে 2014 সালে এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে অল রাইট রিজার্ভ টু এই যে কোম্পানির যে ওনার বা এই কোম্পানির যে নাম সেটা। তারপর এই জায়গায় আরো কিছু মেনু থাকে, টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, ওইগুলো আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। আর যদি ক্লায়েন্ট বলে না বলে তাহলে সমস্যা নেই। আর মেনুগুলো আমরা এইভাবে মানে আইকনগুলো আমরা এইভাবে অ্যাড করতে পারি। তবে এখন যেহেতু আমরা আপডেট ডিজাইনগুলো করতেছি তো এই ডিজাইনগুলোতে এরকম লেখা কমায় আইকনগুলো বেশি ব্যবহার করা, তো এই কারণে আমরা ওইভাবে আইকনগুলো অ্যাড করছি। তো আইকনগুলোর ক্ষেত্রে যেটা বিষয় বলি যে আমি আরো কিছু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই, আপনারা ওই আইডিয়া, আমি তো জাস্ট আইকনটা এই জায়গায় বসাই দিছি এন্ড ইউজ করছি। তো এই জায়গায় আমার আইকনগুলোতে কোনো ক্রিয়েটিভিটি বা কোনো আলাদা কোনো এক্সপার্টিস করিনি আমরা বা ডিজাইন করিনি। তো ফন্টাসামে যদি আপনি যান তো আপনারা এই যে শুধুমাত্র এই আইকনগুলো মানে শুধুমাত্র এফ, তারপর টুইটারের জন্য শুধুমাত্র এক্স, আর যদি বলি
টুইটারের জন্য শুধুমাত্র এই যে এইটা বা শুধুমাত্র এই টাইপের আইকনগুলো ব্যবহার করবেন। এন্ড এই আইকনগুলোকে একটা ডিভের মধ্যে নেবেন। আমি যেমন প্রত্যেকটা আইকন আলাদা আলাদা একসাথে বসায় দিছি, এই জায়গায় দেখেন আপনারা আমার আইকনগুলো কিন্তু একটা মেইন ডিভের মধ্যে ফুটার আইকনের মধ্যে দিয়ে দিছি। এন্ড দেন এরপর কিন্তু আর আমি কোনো আলাদা আলাদা ডিভ বা আলাদা আলাদা ইসের মধ্যে ব্যবহার করিনি। তো আপনারা কি করবেন, এই জায়গায় একটা আলাদা ডিভ নেবেন, নেওয়ার পরে আপনারা সেই ডিভটারে একটা স্কোয়ার শেপ নিয়ে তার মধ্যে চারপাশে বর্ডার রেডিয়াস করে এরপরে আপনারা আইকনটাকে এই যে এইরকম একটা শেপে আনবেন। এটা আপনারা কিন্তু এই আইকন নেবেন না, নেবেন এই আইকন নিয়ে এরপর হচ্ছে হলো কাস্টমাইজ করবেন। ওইটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, দেওয়ার পরে এইটার কালারটা চেঞ্জ করবেন। মানে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ব্ল্যাক দেন বা হোয়াইট দেন তাহলে ভিতরের এটা ব্ল্যাক কালার দিবেন। মানে এই জায়গায় তো আমরা পুরো আইকনটারে ব্ল্যাক কালার দিছি, পুরো আইকনটা কালার করছি। তো আপনারা করবেন কি, এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওইটারে দিবেন হচ্ছে হোয়াইট কালার দিয়ে, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটারে আপনারা আমি একটা দেখাই দেখব। ধরেন আমরা হচ্ছে টুইটারের আইকনটার জন্য করি, তো এটারে আমরা x Twitter and then is it তো এখন আমরা হচ্ছে হলো টুইটার আইকন। তো আমার এই আইকনগুলো নিয়ে কোন জায়গায় কাজ করছি, এই জায়গায় আইকন প্রথমে টুইটার ডট টুইটার, এটার আপনি ধরেন হাইট 100 px with 100 px দিলেন, তারপর bg hash দেওয়ার পরে এখন আপনি যদি যান কই, তো আচ্ছা আমার এটা বড় হয়ে গেছে, তো 50-50 দিলে মেবি ঠিক হতো। 50 বা 40 দিন, 40 px, হ্যাঁ ঠিক আছে। তো এখন এটারে আপনারা হচ্ছে হলো এরপরে ডিজাইন করবেন। প্রথমে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল px, তারপরে আইকনটা আছে কোন জায়গায়, আইকনটা কোনায় আছে, এখন এটারে আচ্ছা 15 পিক্সেল দিলে বেশি হয়ে যায়। তো এটারে আপনারা হচ্ছে হলো 5 পিক্সেল 9 পিক্সেল 7 পিক্সেল নিয়ে আসেন, হ্যাঁ 7 পিক্সেল ঠিক আছে। তো এখন আপনার আইকন টুইটার আইকনটা নিয়ে এটারে সেন্টারে আনতে হবে, ডিসপ্লে ফ্লেক্স এইগুলা, এটা আপনি প্রত্যেকটা আইকনের জন্য একসাথে ডিজাইন করে ফেলাতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা মানে প্রত্যেক তিনটা আইকনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম হবে, তো আপনি চাইলে একসাথে তিনটা কমা দিয়ে এরপর ডিজাইন করে নিতে পারেন। যেমন টুইটার, ফেসবুক এরকম ভাবে তিনটার জন্য নিয়ে আপনি একসাথে ডিজাইন করে ফেলাবেন। ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেমস, সেন্টার, যে কন্টেন্ট সেন্টার। তো এখন আমার টুইটার সেন্টারে চলে আসছে। এরপর আপনি টুইটারের আইকনটাকে এরপর আপনার মতো কাস্টমাইজ করবেন, বুঝতে পারছেন? যেভাবে আমি বলছি এইভাবে হচ্ছে আপনারা একটু ঘুরায় ডিজাইন করবেন, মানে ডিজাইন সিম্পলি এইভাবে এই জায়গায় আইকনটা পাওয়া যায়। এইটার কারণটা হচ্ছে এই জায়গায় আপনার আইকনটা আছে। এখন ধরেন আপনারা এমন একটা আইকন দিল যে আইকনটার হচ্ছে নাই, আপনারা এইরকম থিমেই ডিজাইন করা লাগবে, তখন আপনার যাতে অসুবিধা না হয়। যেমন আপনি একটা এসভিজি ডাউনলোড করছেন, এখন ওই এসভিজিটা আপনি সেট করতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড দিয়ে এইভাবে। তো তার জন্য আপনারা এইভাবে প্র্যাকটিস করেন। ওইভাবে তো সহজে আপনারা যখন অরিজিনাল প্রজেক্টে কাজ করবেন তখন তার আপনার খোঁজার দরকার নেই, বা খুঁজলেও আপনি সহজে ফন্টাসামে পেয়ে যাবেন ফ্রিতে, যে আইকনগুলো পাওয়া যায়, এটা ডাউনলোড করে সরাসরি কাজ করতে পারবেন। কিন্তু এইটা ডিজাইন করলে আপনি একটা মানে কাস্টমাইজেশনের জন্য ফ্রি একটা পেতেছেন। তো এখন আমাদের হচ্ছে হলো বাকি ছিল এটা আমি
আচ্ছা এটা আমি চলো কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে দিই। তো এখন হচ্ছে আমাদের সার্চ বার বা সার্চ যেটা ছিল ইনপুট এইটার কাজ। তো এখন আমরা আসি হচ্ছে ফুটার 4 ফুটার 4 তো ফুটার 4 এর ভিতরে আমাদের এটারে আমরা দুইভাবে ডিজাইন করতে পারি। তো এটারে আমার চাইলে এভাবে বক্স শেপেও ডিজাইন করতে পারি, এটা একটা ডিজাইন, অথবা চাইলে আপনি শুধু আন্ডারলাইন দিয়ে ডিজাইন করতে পারেন। কিন্তু এই জায়গায় যদি আপনি আন্ডারলাইন দিয়ে ডিজাইন করেন তাহলে ডিজাইনটা ফুটবে না বা বোঝা যাবে না। তো আমরা বক্স শেপে করি। তো বক্স শেপে করলে আমরা কিভাবে করতে পারি ওইটাই আমরা একটু দেখি। প্রথমে আমরা ডিপ যেটা নিছি, মেইন ডিপ নিউজ লেটার, এই ডিপটা নিয়ে কাজ করবো। তো ফুটারের আগে আমরা এটার সেন্টারে তো পাঠিয়ে দিচ্ছি এই জায়গা থেকে। ফুটার 4 নিয়ে আমরা কাজ করিনি, তো এটার আগে আমরা সেন্টার করি। ফুটার 4 আচ্ছা হলো উইথ ইনপুট টাইপটা ইমেল কেন দিলেন? কারণ আমরা এই জায়গায় ইমেল ইনপুট দিব। সাবস্ক্রাইব বাটন দ্বারা দাও না, এই জায়গায় আমার এইটার কাজ তো হচ্ছে মেইনলি যে আমার যে ইমেলটা আমি ইনপুট দিব এটা দিয়ে আমি সাবস্ক্রাইব দিলে এই ইমেইলে তারা হচ্ছে আমারে তাদের ওয়েবসাইটের যে আপডেট আসবে বা নতুন যে ব্লগ আসবে ওইগুলো সাবমিট মানে মেইল করবে। তো এই জন্য আর কি আমরা সাবস্ক্রাইব বাটন দিয়েছি। তো এখানে ছিল যেটা উইথ নিয়ে কাজ করছিলাম, জি উইথ আচ্ছা আমাদের 60% না সরি 30% 30% 30% আসলে ওটা 30% হলো না, তো 30% এর 30% আমরা সিস্টেমটা আমরা ডিপটাকে আমার পুরো টোটাল এটারে ভাগ করছিলাম। এটা 30 আমি সেট করে দিয়েছি যে ফোন নাম্বারটা হবে যে মানে করিনি না, এটা কি আমরা সেট করছিলাম? আচ্ছা ফুটার 4 উইথ 30%। তারপর আমরা দিব এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স তো এখন হচ্ছে আমাদের প্রথমে এটার বর্ডারগুলো নিয়ে বর্ডারগুলোর আগে সরাই দিই। তো ওইটাতে কাজ করার আগে আমরা একটু নিউজ লেটারটা নিয়ে কাজ করি আমাদের ডিপ। তো ফুটার এটা হচ্ছে 4 ফুটার 4 দেন আমরা হচ্ছে নিউজ লেটার এখানে আমরা বলবো যে এটার একটা হাইট উইথ সেট করি উইথ হচ্ছে আমরা 500 পিক্সেল সেট করে 500 px কতটুকু আসে দেখি বেজি বেশি আসতেছে এটাতে আমরা কমায় আনতে হবে, কমায় 100 নিয়ে আসতে হবে। হ্যাঁ এইটুকু থাকুক। তো আমরা 309 নিয়ে আসছি, তো 300 পিক্সেলে সেট করি আমরা। অ্যান্ড এটার সাথে সাথে আমরা একটা হাইটও নিব
এই হাইট আমরা হাইট নিতে পারি 50 px থেকে শুরু করি। ওকে, তো আমরা এই হাইটটি সেট করি। তো 50 px আর হচ্ছিল 300, so 300 with height 50 px, border radius কত পার্সেন্ট, 10 px দেখি আমরা। না ঠিক আছে, না একটু কমাবো। আচ্ছা, এটা আমরা পরে দেখি, একটা প্যাডিং তো সেট করব। 10 না দিই, এটা আমরা 7 px সেট করি, and then চলো একটা প্যাডিং 4 px সেট করি। তো সেট করার পর আমরা দেখি আউটপুটটা কি আসছে। হ্যাঁ, আমরা একটা আউটপুট পাইছি। এন্ড এখন হচ্ছে আমরা যেটা করব, যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিব। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখন আমাদের ইনপুট নিয়ে কাজ। তো এখন আমরা ইনপুটে যাই। সরি, তো ইনপুট হচ্ছে নিউজলেটারের মধ্যে। তো আমরা নিউজলেটার কিন্তু কপি করি, সি নিউজলেটার, এরপর হচ্ছে ইনপুট। তো ইনপুটে বিজি border BORDER in border নাম আমরা রেজাল্ট কি পেলাম। এখানে আমাদের বর্ডারটা চলে গেছে। আচ্ছা, আরেকটু কাজ বাকি ছিল, উপরেরটা আমাদের এটার সেন্টারে নিয়ে আসতে হবে। then আমরা যে বর্ডার নাম BG transparent এখন হচ্ছে আমরা with a height দিব, height 100%, and then আমরা হচ্ছে border bottom set করব, border bottom black color। তো hash 000। এখন যদি আমরা আউটপুটটা দেখি, আচ্ছা, যেটা খুলছি border bottom on px solid। তো এই জায়গায় আমরা একটা border bottom পাইছি। এটার আরেকটু উপরে যদি উঠাইতে চাই তাহলে আমাদের হচ্ছে 90% সেট করতে হবে। তো হাইট আমরা সেট করি 90%, 90। এখন হচ্ছে আমাদের সাবস্ক্রাইব ডিজাইন, মানে এটা ডিজাইন করব। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম যে আপনারা যদি চান যে সাবস্ক্রাইবটা এটার উপরে আনবেন, সেটাও পারবেন, মানে এটার উপরে নিয়ে একেবারে মধ্যে নিয়ে ডিজাইন করতে
সেটাও সম্ভব। আর যদি চান যে এটা পাশে থাকবে, এটা এটার এই পাশে থাকবে, সেইভাবে আলাদা আলাদা ডিজাইন করা যায়। তো এই জায়গায় কয়েকটা ডিজাইন আমার মাথার ভিতরে ঘুরতেছে, যার কারণে আমি এটার কোনো স্পেসিফিক ডিজাইনে নিতে পারতেছি না। যেমন এই ডিজাইনটা অরিজিনালি হচ্ছে শুধুমাত্র আন্ডারলাইন থাকে এন্ড বাটনটা হচ্ছে তার সাথে থাকে, জাস্ট এই জায়গায় বাটনটা থাকে। তো আমি এই জায়গায় এটা মিলিয়ে ফেলাইছি দুইটা ডিজাইন এই জায়গায় একসাথে। আপনারা যদি কয়েকটা ডিজাইন দেখেন তাহলে হচ্ছে অরিজিনালি ফন্ট ডিজাইন বা ইনপুট ডিজাইন এই সাইডে দেখেন অনেকগুলা ডিজাইন আছে। এই যে এটা একটা ডিজাইন, এরপরে এটা একটা ডিজাইন, তো এরপরে এই সাইডের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু একটা ডিজাইন। এরপরে উনি একদিন একটা ডিজাইন করে নিয়ে আসছিল, আপনারা খেয়াল করছিলেন কিনা, ওনার প্রজেক্টে একটা ডিজাইন ছিল। আপনি যে ফর্মের যে ইনপুট ফিল্ডটা ডিজাইন করছিলেন উপরে মনে আছে যে শুধুমাত্র আন্ডারলাইন প্রজেক্টের জন্য যেটা ডিজাইন করছিলেন। হ্যাঁ সার্চ বারটা শুধু গোলটা থাকে, তারপর না শুধু গোলটা না, ওটা তো হচ্ছে অ্যানিমেশনের, ওটা না। আপনি ডিজাইন করার পরে এক্সপ্যান্ড করার পরে যে আপনার রেজাল্টটা আসে, যে আপনার শুধুমাত্র একটা আন্ডারলাইন থাকে, পাশে একটা সার্চ আইকন থাকে। তো আমি ওই ডিজাইনটারে হচ্ছে মেইনলি করতে চেয়েছিলাম, কিন্তু আমার এই জায়গায় আরো একটা ডিজাইন একসাথে এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা তাহলে আরো সিম্পল করি, এত কমপ্লেক্সিটি দিকে না দিই। আচ্ছা, আমরা সাবস্ক্রাইব বাটনটাকে ডিজাইন করি, বর্ডারটারও বাটন নাম দিই, তারপরে দেখি একটা রেজাল্ট পাই, তারপরে আমরা কাস্টমাইজ করি। তো আমাদের জন্য এখন হচ্ছে বাটন তো নিউজলেটার সি ভি বাটন বর্ডার font family in the font size 18px আচ্ছা, একটা সিম্পল ডিজাইন মনে হচ্ছে। আমাদের এটার এক কাজ করি, এটার বর্ডারটা এরকম থাকুক, ইনপুটটাকে আমরা সরাই, ইনপুটটা ট্রান্সপারেন্ট থাকুক, হাইট 100% থাকুক, এটারে 100% করি, 100%। এইটার আমরা বর্ডার তারপর একটা বিশেষ ব্যাপার আছে। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো করে দিই, কালো বলতে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে। এখন দেখি আমরা পেলাম কি, আচ্ছা এটা পেলাম। তো এখন যেটা করতে চাইতেছিলাম সেটা হচ্ছে এটার একটা বর্ডার বটম দিতে হবে, বর্ডার রেডিয়াসটা সরাই দিই, বর্ডার বটম অন সলিড এরপরে হোয়াইট হ্যাশ এফ
তো সাবস্ক্রাইবটাকে আমরা সাদা করে দিয়ে ফন্ট নামিয়ে সাবস্ক্রাইবটাকে সাদা করেছি হোয়াইট সাবস্ক্রাইব সাধারণত ওইটা নিয়ে বিজি বড় করে একদম কালার এটা হতে পারে একটা এটা আফটার দিয়ে এরপর সেট করতে হবে after the border এটা তো চায় না মানে এই জায়গার এটা সরাই দিচ্ছিলাম বাট এটা যেতেছে আমরা এটার ভিতরে যেটা এটার উইথটা কমাই দিলেই হবে সমস্যা নাই উইথ আমরা এটাকে 250 দিই 250 oh sorry এটা 40x হ্যাঁ এইটা একটা ডিজাইন কোন রকমে আমি দাঁড়া করালাম তো আপনারা হচ্ছে একটা স্পেসিফিক ডিজাইন ধরে ডিজাইন করবেন তাহলে হচ্ছে আর এই ঝামেলাটা হবে না ইউটিউবে ভিডিও আছে আমি তো একটা ডিজাইন করলাম এখানে চেঞ্জ হলো কি চেঞ্জ হলো বলতে এই জায়গার স্পেসটা কমছে যে স্পেসটা ছিল এটার থেকে ওটা কমানো হয়েছে আর বক্সটা আবার সমান হচ্ছে ওই বক্সটা আসা বন্ধ হয় না ওটা সরাতে পারি স্পেসটা কি বাড়াইলেন না কবে আমি সাবস্ক্রাইব থেকে এই বারটা আন্ডারলাইনটার স্পেসটা কমাইছি কমে নাই আমার কাছে মনে হয়েছে কমছে সাবস্ক্রাইব তো এটা ছিল হচ্ছে ডিভির কাছে এই চেঞ্জ করবে $25 दे 25 पिक्सल चलो ठीक है तो এটা হবে 25 পিক্সেল 25 এটা 50 ছিল তো এই বক্সটা কি কারণে সরতেছে না এটা বুঝতেছি না ওয়েট এটা দাঁড়ান এটা সরানোর সিস্টেম আমি বের করতেছি রিমুভ না এটা সরাই দিই বর্ডার সিলেক্ট ঠিক মনে নেই আমার এটা একটু খুঁজে দেখতে হবে আচ্ছা ওয়েট পাইছি হ্যাঁ পাইছি বোঝানো ছিল আফটারটা আফটার সেট করছি এই যে আফটার নেট হবে ফোকাস focus pause
আচ্ছা এটা আমি পরে দেখি আপনাদেরকে একটা ডেটটা। কলম কম হয়েছে হ্যাঁ কলম দুইটা ছিল না না ফোকাসের আগে কোলন তো একটাই হয়, যে এই জায়গায় তো আমাদের দেখাচ্ছে যে ফোকাসের আগে কোলন একটাই, এই জায়গায় ও এটা আউটলাইন, সরি বর্ডার না, এটা আউটলাইন। সরি আর দুটো বাকি আছে এই জায়গায় কালার আপনি কি লিখতেছেন আপনি বুঝবেন না। হ্যাঁ এই তো আমাদের ফন্ট ডিজাইন কমপ্লিট। তো এই হচ্ছে আর কি আপনাদের, এখন আপনাদের কাজ যেটা হইতেছে নেক্সট ক্লাসে আমার এই জায়গায় সাবস্ক্রাইব বাটনে ওই যে টেকিয়ার ফর্ম ওইটা বাড়ালে কি বলবো তো মানে এটা বোল্ড করে দিলে সাবস্ক্রাইব দাও যায়, এটা হচ্ছে আমাদের বাটন। তো FW bold মেইন প্রজেক্ট কি মানে অ্যালাইনমেন্ট কি একই লাইনে হবে কিভাবে থাকবে, ওই যে নিচে অ্যাড করলে প্রজেক্টগুলো ওই হ্যাঁ। তো আমি যেটা বলতেছিলাম একটু আরেকটু দেখাই। তো আপনাদেরকে বলছি যে নিচে একটা সেকশন অ্যাড করবেন যেটাতে হচ্ছে হলো কপিরাইট, প্রাইভেসি পলিসি, এই সেট ট্যাগগুলো থাকে। তো এই যে এই জায়গায় আমরা যে মেনুগুলো লিখছি বা এই জায়গায় যে সেকশনগুলো করছি, আইকন, এই লোগো, তারপর মেনু, প্রজেক্ট, এরপর সাবস্ক্রাইব। তো এই সেকশনগুলো হচ্ছে আমরা করছি কিন্তু এই জায়গায় ফুটার 1 2 3 4। তো আপনারা যদি এই জায়গায় ফুটার 5 দিয়ে আরেকটা ডিজাইন করেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা পাশে চলে আসবে। আপনাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে আপনাদের এই ফুটার 1 2 3 4 গুলারে আরেকটা ডিপের মধ্যে নিয়ে ওই ডিপটারে হচ্ছে আপনার এই যে ফুটার সেকশনের যেই অ্যাট্রিবিউটস গুলো দিবেন, যেমন এই কি বলে যেন এটাকে, এই ফ্লেক্স ডিরেকশন কলাম করছেন বা যা করছেন, ওইটা হচ্ছে আপনারা করবেন আরেকটা দিয়ে, মানে ওই আপার ফুটার লোয়ার ফুটার এরকম একটা ডিপ দিয়ে ওই ডিপটা নিয়ে কাজ করতে হবে আপনাদের। তো আজকেরটা ইচ্ছা করে আমি একটু অন্যরকম করে করছি, আপনাদের জন্য কাজ বেশি রাখছি এই কারণে। আপনারা হচ্ছে একেবারে আমার আচ্ছা এই জায়গায় এইটুকু আমরা কাজ করছি না, যে ফুটার 4 পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমরা কাজ করছি। তো আমরা যখন কাজ করছি এগুলা পাশাপাশি আসছে না, এটা 1 2 3 4। তো এখন আপনাদের কাজ হচ্ছে আরেকটা ডিপ নেবেন, নিয়ে ওইটার ফ্লেক্স ডিরেকশন সবই দিবেন, শুধুমাত্র ওইটার ফ্লেক্স ডিরেকশন অ্যাট্রিবিউটটা বেশি দিয়ে কলাম করবেন, করে একটা আপার ফুটার যেটা থাকবে ওইটাতে হচ্ছে হলো আপনারা এই টোটাল 1 2 3 4 চারটা ভাগে ডিজাইন করবেন। আর যেটা লোয়ার থাকবে ওইটাতে প্রথমে একটা ডিপ নিয়ে আপনারা আন্ডারলাইন দেন বা স্প্যান নিয়ে আপনারা আন্ডারলাইন দেন, দেওয়ার পরে একটা আন্ডারলাইন দিয়ে এরপর নিচে থেকে আপনারা হচ্ছে হলো ওই লোয়ার ফুটারের যে কাজগুলো, যেমন কপিরাইট, এরপর হচ্ছে হলো প্রাইভেসি পলিসির জন্য এই যে ট্যাগগুলো নেবেন, ওইগুলো নিয়ে এরপরে আপনারা হচ্ছে ওই জায়গায় নিচেরটা কাজ করবেন। আর উপরেরটা এই যে এটার ভিতরে সাজানোর জন্য আমরা অ্যাট্রিবিউটস গুলো ব্যবহার করছি, এই অ্যাট্রিবিউটস গুলো তো এখন আমাদের প্যারেন্ট ডিপ হচ্ছে হলো ফুটার সেকশন, এইটার মধ্যে আমরা ব্যবহার করছি এই যে জায়গায় এই ফুটার সেকশনে। তো এই অ্যাট্রিবিউটস গুলো আপনারা তখন ওই ফুটার আপার সেকশন যেটা থাকবে সেটাতে হচ্ছে হলো আপনারা অ্যাপ্লাই করবেন। তো ফুটার সেকশন তো আবার আলাদা করতে হবে না? হ্যাঁ, আপনাদের ফুটার সেকশন তো আলাদা লাগবে, কারণ এই যে আপার আর লোয়ারের একটা প্যারেন্ট ডিপ থাকবে এই ফুটার সেকশন, এগুলা তো তখন আপনার আপার ডিপের মধ্যে চলে যাবে না, ফুটার আপার ডেস্ক সেকশনের মধ্যে, তখন হাইটটা মনে বাড়বে না? তখন হাইটটা একটু বাড়বে। হাইটটা বাড়বে, তারপরে ওই হাইটটা আপনারা তখন হচ্ছে হলো ডেপ টুলে যাবেন, যাওয়ার পর হচ্ছে হলো কমায় বাড়ায় দেখবেন যে কতটুকু ওখানে কি আমি পার্সেন্টেজ দিয়ে 2 ভাগ করব? হ্যাঁ 2 ভাগ, আপনি না পার্সেন্টেজ দিয়ে করতে পারেন আপনি চাইলে, মানে এখানে যেমন এই 250, তবে ওইটা পার্সেন্টেজ দেওয়া লাগে না। জেনারেলি আপনি যখন হচ্ছে কলাম দেন, মানে ফ্লেক্স ডিরেকশন কলাম, তখন তো একটা নিচে আরেকটা অলরেডি চলে আসে, তো তখন আর ওইটা আপনার পার্সেন্টেজ সেট করা লাগে না। আপনার যতটুকু প্রয়োজন হাইট অটো করে প্রথমে কাজ করবেন। ফুটার সেকশনে কলাম হবে তাই তো? হ্যাঁ, আর ওখানে যাবে আবার ওখানে ওই আপার সেকশনে হচ্ছে তারপর আপনি ফ্লেক্স, নরমাল ফ্লেক্স দিয়ে কাজ করবেন। কম হবে আমাদের কলাম হবে আপার, আপারে বলতে কলাম আকারেও হবে,
কিন্তু ওইটা আপারে হবে, কিন্তু মেইন আপার না। আপারের মধ্যে যে মেনু, তারপর হচ্ছে হলো আপনার প্রজেক্ট, ওইগুলোর জন্য হবে হচ্ছে হলো কলাম। কিন্তু নর্মাল বাইরের যেগুলা বা ফুটার 1 2 3 4 এগুলোর জন্য হচ্ছে হলো আপনার নর্মাল ডিসপ্লে ফ্লেক্স যেটা হবে পাশাপাশি ওইটা হবে। ডিজাইন করেন, দেখেন, ভিডিও দেখেন, তারপরে আপনার আগে প্রথমে এই ডিজাইনটা কমপ্লিট করবেন, করার পরে এরপরে হচ্ছে হলো এটার সাথে তখন কাজ করবেন। আর নেক্সট ক্লাসে আপনারা আপনাদের এই কন্টাক্ট ফর্ম আর হচ্ছে হলো এই ফুটার প্রজেক্ট, এই এই দুইটা একসাথে দেখাবেন। মেনু আর প্রজেক্ট এই দুইটা কি আমাদের একই করে দিবেন নাকি এখানে নিচে আরো প্রজেক্ট অ্যাড হলে ওই প্রজেক্ট লেখা আরো উপরে উঠে যাবে? হ্যাঁ, কোন প্রজেক্ট আরো অ্যাড করলে প্রজেক্ট লেখাটা উপরে উঠে যাবে। আচ্ছা, কিন্তু আমাদের এটা টেবিলের মধ্যে অথবা ইয়ের মধ্যে এক জায়গায় রাখেন, তারপর নিচে অ্যাড করতে হবে। বুঝি মানে মেনুর সাথে প্রজেক্ট একই ইয়ে থাকবে, রেজিমেন্টে থাকলো, উপর নিচে আমরা জায়গা অ্যাড করতেছি, নিচে বাকি থাকবে। তাহলে তো আপনার এটা কেমন দেখা যায়, মানে এক সাইডে জাস্ট শুধু বাড়তে থাকলে এটা না সেটা না। আপনি যে ওটাও করতে পারবেন। আপনি এখানে আমার ফার্স্ট লাইন রো আছে, বুঝতে পারছি আপনার তিনটা আছে, আর দুইটা অ্যাড করে দেখা যাবে মেনু দুই প্রজেক্ট একই লাইন আছে। তো আচ্ছা, সেটাই বলছি। তো আপনি যদি আরো বেশি অ্যাড করেন তখন প্রজেক্টটা আর কি তার মতো উপরে স্পেস নেবে। আচ্ছা, আমরা এভাবেই বলবো। আমরা যেমন একটা রেফারেন্স পিকচার দেখলাম, ওখানে দেখলাম যে প্রজেক্ট কম আছে, আবার মেনু কম, মানে কম বেশি আছে, কিন্তু সবগুলো একদম একই সমান। এখন ওইটা যদি আপনি ওইভাবে ডিজাইন করেন সেটাও করতে পারবেন। তাহলে আপনি এটার স্টার্ট দিবেন, মানে এটার যে আমি জাস্টিফাই কন্টেন্ট বা কলাম, হ্যাঁ স্টার্ট দিবেন, দিয়ে এরপর আপনি উপরের জন্য হচ্ছে প্যাডিং সেট করবেন। তাহলে আপনি উপরে স্পেসও পাবেন, আর এইগুলা স্টার্ট থেকে শুরু হবে, মানে ওই জায়গায় স্টার্টিং পয়েন্টটা সেম থাকবে। এরপর আপনি যত প্রজেক্ট অ্যাড করবেন নিচের দিকে আসতে থাকবে। এই মোটামুটি। তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করুন। আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে নেক্সট ক্লাসে আপনাদের যে দুটো বললাম, যে এই কন্টাক্ট ফর্ম আর হচ্ছে এই কন্টাক্ট ফর্ম বলতে যেটা ফর্ম তৈরি করা, ওটা বাইরে করতে বললাম না, প্রজেক্টের মধ্যে করতে বলছি। আমি বলছি যে বাইরে কইরা এরপর আপনার প্রজেক্টের জন্য একটা করবেন, যেটা হচ্ছে আপনার কন্টাক্ট, আপনার সাথে কন্টাক্ট করার জন্য একটা ফর্ম তৈরি করবেন। আমার না কেন জানি শ্যাডো আর হোভারটা ঠিক মতো। আচ্ছা, ওটা আপনি নিয়ে এসেছেন প্রজেক্ট যে। ওকে, তো ক্লাসে পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।